কলকাতাৰ আৰজিকৰ মেডিকেলৰ মহিলা চিকিৎসকৰ ধৰ্ষণকাৰীক শাস্তিৰ দাবীত ধুবুৰীত মহিলা সমাজৰ প্ৰতিবাদী কাৰ্যসূচী ৰূপায়ণ। কলিকতাৰ আৰজিকৰ মেডিকেল কলেজত কৰ্তব্যৰত মহিলা চিকিৎসকক নিৰ্যাতন কৰি ধৰ্ষণ আৰু হত্যা কৰাৰ বিৰুদ্ধে আজি ধুবুৰী 12 নং ৱাৰ্ডৰ মহিলা সমাজে হাতে হাতে প্লে কাৰ্ড লৈ প্ৰতিবাদী কাৰ্যসূচী ৰূপায়ণ কৰে। কলিকতাৰ নিৰ্মম হত্যাকাণ্ডৰ উচিত বিচাৰ কৰাৰ বাবে দাবী জনায় প্ৰতিবাদকাৰী মহিলাসকলে পশ্চিমবংগৰ মুখ্যমন্ত্ৰীক তীব্ৰ ভাষাৰে গৰিহণা দিয়াৰ লগতে ধৰ্ষণকাৰীসকলক শাস্তিৰ বাবে প্ৰতিবাদী কাৰ্যসূচী ৰূপায়ণ কৰে। ঢিঙৰ নাৰকীয় ধৰ্ষণকাৰী কঠোৰ হাতে দমন কৰিবলৈ দাবী জনায়। আমরা আজকে কলকাতায় যে আরজি কলেজের ধর্ষণকাণ্ডের জন্য আমরা সবাই প্রতিবাদ করছি, কারণ আগন্তুক দিনে আমাদের সঙ্গে যে হবে না এটা কোনো কথা না। কারণ মমতার রাজ্যে যেটা চলতেছে সেটা সবার রাজ্যে হইতে পারে, কারণ আমরা আমাদের বাচ্চা কাচ্চাকে নিয়ে তো বড় হইতে হবে, সবার ঘরেই মেয়ে আছে। আজকে যদি রাত্রি 9টার সময় যদি রাস্তায় বেরোতে না পারে তাহলে আমরা কেমন দেশে থাকবো, কেমন করে থাকবো? এটা তো মানে আমাদের এখানে যে হবে না এটা কোনো কথা না, যে আমাদের এখানে হবে না। মমতা বলছে যে একটা মেয়ের জন্য কি হবে, তাই ও পর্যন্ত আমি 10 লাখ টাকা দিয়ে দেবো। একটা মেয়ের দাম কি 10 লাখ টাকা? একটা জীবনের দাম কি 10 লাখ টাকা? তাহলে আমাদের ও সবার ঘরে ঘরে যে একটা মেয়ে আছে, এই কন্যাশ্রী দেয়, লক্ষ্মীর ভাণ্ডার, এইটা সেটা, তাহলে 10 লাখ টাকার জন্যই দেয়। একটা মেয়ে মরে গেলে তাহলে 10 লাখ টাকাই পাওয়া যাবে। তাহলে সবার মেয়ের এরকম ঘটনা হবে, সবাই 10 লক্ষ টাকা করে পাবে। যার ঘরে এরকম ঘটনা হয়েছে সে বুঝতেছে সে কত কষ্ট করে মেয়েটাকে মানুষ করছে, সে কত কষ্ট করে মেয়েটাকে দাঁড় করিয়েছে। আর সে একজন ডাক্তার, সে সমাজের জন্য কাজ করতেছিল, সে তো অন্য কোনো কাজ করে নাই। সে অন্যায় অপরাধ দেখতে, অন্যায় অপরাধ সহ্য করতে পারেনি বলে আজকে তার এই অবস্থা। তাই আমরাও যদি অন্যায়ের উপর প্রতিবাদ করি তাহলে আগন্তুক দিনে আমাদেরও এইরকমই হবে। তো আমরা চাই যে আমাদের যেন এরকম না হয়, ওই জন্য আমরা এই প্রতিবাদ মিছিল নিয়ে বের করেছি। হ্যাঁ হ্যাঁ, আজকেও আসামের নগাঁওয়ের এখানে একটা শিশু বাচ্চাকে ধর্ষণ করা হয়েছে। তো আমরা কোন হিসাবে আমরা বাচ্চা কাচ্চাকে স্কুলে পাঠাবো? মেয়েদেরকে আমরা কেমন করে স্কুলে পাঠাবো? আমরা কোন মানে পরিস্থিতিতে আমরা স্কুলে যে আমরা মেয়েদেরকে যে স্কুলে পাঠাবো, যে আমরা যে স্কুলে পাঠাইছি সিকিওর হয়ে, যে আমরা স্কুলে পাঠাইছি, আসার পথেও কিছু হইতে পারে, যাওয়ার পথেও কিছু হইতে পারে। সব বাচ্চাদের হাতে তো ফোন নেই, স্কুলে তো ফোন অ্যালাউড না। তো আমরা চাই যে আমরা এমন করে মেয়েদের বাচ্চা মেয়েদের আমরা বাইর করি যে আমাদের মানে বাড়িতে সুচিন্তায় হয়ে বাইর করি। হ্যাঁ, নিরাপত্তা আমরা চাই। সরকারের কাছে আমাদের এইটাই অনুরোধ যে আমাদের নারীদের পুরা ফুল নিরাপত্তা দেওয়া হোক, ফ্রিডম চাই আমরা। কারণ আমরা রাস্তায় যেন আমরা হাঁটতে পারি, ওই এইদিক ওইদিক তাকাইতে যেন না হয় যে কে আসতেছে পিছন থেকে, কে আসতেছে পিছন থেকে। আমি সেফ তো, আমি বাড়ি যাইতে পারবো তো, এই যেন জিনিসটা যেন আমার সরকারের কাছে এইটাই দাবি। ধুবুৰীৰ পৰা তাপস চৰকাৰৰ ৰিপৰ্ট, সুহানা লাইভ।